হ্যালো, ওয়েলকাম টু কম্পিটিটিভ ইজি ম্যাথ। আজকে আমরা সিম্পল ইন্টারেস্টের ইনস্টলমেন্টের সমস্ত কনসেপ্টটা নিয়ে এসেছি। তো আজকে আমরা মোটামুটি 6-7টা অঙ্ক সলভ করব। আমরা পুরোপুরি সিম্পল ইন্টারেস্টের যে ইনস্টলমেন্টের অঙ্কটা হয় সেটা আমরা পুরোপুরি শিখে যাওয়ার চেষ্টা করব। চলো শুরু করা যাক। অ্যান অ্যামাউন্ট অফ ₹6600 হ্যাজ টু পে to a bank at a rate of 10% per annum simple interest due in 3 years. What will be each installment if he want to pay in 3 installment at the same rate? দেখো এইখানে দুটো ব্যাপার আছে, সেটা বলে দিই। এটা তোমার ডিউ আছে। যদি ডিউ থাকে তাহলে কিভাবে অঙ্কটা করব। আর একটা হয়, এখানে তোমায় বলে দেবে যে এত টাকা বড় করেছে, তখন কিভাবে করব। এখানে কি আছে, নর্মাল ডিউ আছে, আমার 6600 টাকা ডিউ আছে। তো সেই ক্ষেত্রে কি হবে, ডিউ মানে 6600 ইজিক্যাল টু কতগুলো ইএমআই হবে, 3টে ইএমআই, কারণ 3 বছরে, আচ্ছা বছরে ইএমআই, কিন্তু এটা ইয়ারলি ইএমআই। তাহলে একটা ইএমআইকে যদি আমি এক্স ধরি, 3টে ইএমআই হয়ে যাবে 3x প্লাস রেট কত 10% ইন্টু একটা ইএমআই ইন্টু এইখানে একটা ব্যাপার আছে, দেখো কত বছর, 3 বছর। তাহলে 3টা বাদ দিয়ে দেবো, তাহলে 3-এর পরে কে থাকে, 2 + 1, ব্যাস এইটুকুই। যদি 4 বছর হতো বা 4টে ইএমআই হতো, তাহলে 4টাকে বাদ দিয়ে দিতাম, 3 + 2 + 1, ব্যাস। এইভাবে সলভ করলে কী হবে, দেখো 6600, এটা এখান থেকে কেটে গেল, 3x + 3x/10, তাহলে এটা হয়ে যাবে 33x = 6600, এটা কাটলে 200, তাহলে x = 2000। এবার তোমার মনে হবে যে আমি তো প্রতি মাসে 2000 টাকা করে দিচ্ছি, তাহলে তো আমার 6000 টাকা দেওয়া হচ্ছে, তাহলে 6600 টাকা কী করে পেমেন্ট হবে। দেখো এই যে 6600 টাকাটা, এটা কিন্তু তোমাকে শেষে দিতে হতো। মানে যদি তুমি সবচেয়ে শেষে গিয়ে টাকাটা দিতে, মানে তুমি মাঝখানে কোনো ইনস্টলমেন্ট দিলে না, শেষেই গিয়ে টাকাটা দিলে, তাহলে কিন্তু তোমাকে ডিউ হতো 6600 টাকা। যেহেতু তুমি মাসে মাসে দিতে থাকছো, তাহলে তোমার ইন্টারেস্টটাও আস্তে আস্তে আসলটা কমে যাবে। তো সেই হিসেবে ইন্টারেস্টটাও, তোমার অ্যামাউন্টটা কমে যাবে ইন্টারেস্টের। সেই জন্য এটা তোমার প্রতি মাসে মাসে 2000 টাকা করে দিতে হবে। প্রসেসটা এটা কী হবে, যদি ডিউ কোথাও লেখা থাকে, ডিউটা চলে আসবে এখানে সমান কটা ইএমআই। যদি একটা ইএমআই, মানে একটা ইএমআই ভ্যালু হচ্ছে এক্স, 3টে ইএমআই, তাহলে 3x প্লাস রেট ইন্টু একটা ইএমআই, আর ইন্টু করে তোমার যতগুলো ইএমআই হবে তার থেকে একটা কম করে তাদের সামনে লিখতে হবে। চলো পরের অঙ্কগুলো দেখা যাক। If Yash borrowed ₹x + 450 at a rate of 5% simple interest per annum, repayable by him in 4 equal installment of ₹1800 each, then the find the value of x. দেখো এখানে কিন্তু বড় বলেছে, আগেরটা কি বলেছিল, ডিউ বলেছিল। তাহলে ধার নেওয়াটা আলাদা জিনিস, আর ডিউ মানে কি, তুমি যদি শেষে এত টাকা দিতে তাহলে এটা আসতো ডিউ, টোটাল ডিউ। তো ডিউ ইজিক্যাল টু কটা ইএমআই, ধরো একটা ইএমআই ধরো, এখানে 4টে ইএমআই, 4e প্লাস 5% ইন্টু একটা ইএমআই ইন্টু 4টা নেব না, তাহলে 3, 2, 1। ওকে, বাট এই বড়টা তো ডিউ নয়, তাহলে এই ডিউটা, বড়কে ডিউ করতে গেলে কি করব, আমার যে ধারের পরিমাণটাকে আমি ডিউ করতে গেলে কি করব, এখানটা ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো তুমি 100 টাকা নিয়েছো, সেটা হচ্ছে 5% ইন্টারেস্ট, পরের বছরও 5% ইন্টারেস্ট, তাহলে আলটিমেটলি বলতে পারি তাহলে 2 বছরে 10% ইন্টারেস্ট। সেরকমভাবে তোমার 5% ইন্টারেস্ট হচ্ছে 1 বছরে, তাহলে 4 বছরে কত ইন্টারেস্ট, 20%, 5 × 4, সেটা 20% তোমার বাড়বে। তাহলে 120/100 করে দিই। তো এইভাবে আমি বড়কে ডিউতে কনভার্ট করতে পারি। তাহলে 4e প্লাস e/20 × 6, যদি আরও কাটাকাটি করা যায় তাহলে এটা হবে 6, এটা হবে 5, তাহলে x + 450 × 6/5 সমান, এটাকে করে নিলে 1043e। ওকে, তাহলে x + 450 =
43e/10 ইন্টু 5/6, তাহলে 43e/12। এখানে ইএমআই কত বলেছে? 1800। তাহলে ইএমআই কী হবে? x প্লাস 450 ইজিক্যাল টু 43 ইন্টু 1800 ডিভাইডেড বাই 12, এটা 15। তাহলে 43 ইন্টু 15 কত হবে? 645, 6450 হবে, একটা জিরো থাকবে। তাহলে x ইজিক্যাল টু 6450 মাইনাস 450, তাহলে 6000। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, 6000। কী হলো ইএমআই? এর ফর্মুলাটা কি? ডিউ ইজিক্যাল টু নাম্বার অফ ইএমআই 4 ইন্টু ই, এখানে একটা ইএমআই যদি ই হয় তাহলে 4 ইন্টু একটা ইএমআই প্লাস রেট ইন্টু একটা ইএমআই ইন্টু যদি 4 বছর বলে তাহলে 4টা বাদ দিয়ে 3 প্লাস 2 প্লাস 1, যদি 3 বছর বলে 3টা বাদ দেবো 2 প্লাস 1, যদি 5 বছর বলে 5টা বাদ দেবো 4 প্লাস 3 প্লাস 2 প্লাস 1। তো এই করে আমি পেয়ে যাবো। কিন্তু মেন জায়গাটা হচ্ছে দু রকম অঙ্ক দেয়। একটা তোমায় ডাইরেক্টলি ডিউ বলে দেয়, যেটা ডাইরেক্টলি তুমি বসিয়ে দিয়ে অঙ্ক করে নিতে পারবে, যেমন প্রথমটা করলাম। আর একটা তোমাকে বড় বলে দেয়। এই বড়টাকে কী করে কনভার্ট করব? এইভাবে কনভার্ট করব, যেহেতু বছর বলা আছে এখানে। এবার এরপরে আমরা মান্থগুলো দেখব, মান্থগুলোতে কীভাবে ডিউকে বড়কে ডিউতে কনভার্ট করা যায় সেটা আমরা শিখব। চলো পরের অঙ্কে যাওয়া যাক। Arun buy a mobile phone by paying 3/5 of the basic amount and remaining amount at a no cost EMI loan plan by paying 3 equal installment monthly. If the price of the mobile phone is 30,000, what will be the amount of each installment? দেখো এটা তোমাদের কনফিউজ করার জন্য অঙ্কটা দিয়েছে। এখানে নো কস্টের মানে কোনো কি ইন্টারেস্ট আছে? নেই। তাহলে প্রথম কথা আমি 3/5 শোধ করে দিয়েছি অ্যাজ এ ডাউন পেমেন্ট। অনেক সময় হয় না যে আমরা মোবাইল কিনতে গেলাম, এই টাকাটা আমি এখন দিচ্ছি, বাকিটা আমাকে ইএমআই করে দিন। তো তাহলে 30,000-এর মধ্যে আমি 3/5 মানে 18,000 ডাউন পেমেন্ট করে দিয়েছি। তাহলে আমার ধার কত আছে? 12,000 টাকা। আমি কতগুলো ইনস্টলমেন্ট করব? এখানে বলে দিয়েছে 3 ইকুয়াল ইনস্টলমেন্ট বাট নো কস্ট। তাহলে আমার ইএমআই পড়বে না। তাহলে এক একটায় কত করে দেবো? 4,000 টাকা করে দেবো। হয়ে গেছে। তাহলে অপশান নাম্বার ই নান অফ দিস। আর এই সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে দেখবে অপশানটা নান অফ দিস টাইপের দেওয়ার চেষ্টা করে তোমাদের কনফিউশন করার জন্য। তো যদি নো কস্ট বলে তাহলে কি করব? কোনো ইএমআই পড়বে না, শুধু দেখে নিতে হবে আমার কত টাকা ধার থাকছে, কারণ এটা আমি ডাউন পেমেন্ট করে দিচ্ছি। তাহলে আমার আর 12,000 টাকা ধার ছিল, 3টি ইকুয়াল ইনস্টলমেন্ট করবো, তাহলে 4,000 টাকা করে। ওকে, চলো। What will be the installment will discharge a debt of ₹4200 ডিউ? দেখো ডিউ দেওয়া আছে, ডাইরেক্টলি ডিউ দেওয়া আছে, তো কোনো ঝামেলাই নেই। কতগুলো? 5 বছরে শোধ করব। তাহলে কি ডিউ সমান 4,200 সমান কী বলেছিলাম? কটা ইএমআই? 5টা ইএমআই। তাহলে 5E ধরে নিচ্ছি প্লাস রেট কত? 1/10 বা 10/100, অসুবিধা নেই, ইন্টু একটা ইএমআই ইন্টু কত বছর বলা আছে? 5। তাহলে 5টাকে নেব না, 4 প্লাস 3 প্লাস 2 প্লাস 1। তাহলে 4200 সমান 5E প্লাস 1/10E ইন্টু 10। তাহলে 10 কেটে গেল। তাহলে 5E আর ই কত হয়ে গেল? 6E। 6E সমান 4200, তাহলে ই সমান 700। তাহলে আমার 1 বছরে কত করে দিতে হবে? 700 করে দিতে হবে। বোঝা গেছে? চলো। An electric iron is sold ₹110 and ₹50 given as down payment followed by ₹60 after a month. দেখো আমি একটা ইলেকট্রিক আয়রন কিনতে গেছি, দামটা কমই দেখেছে, ঠিক আছে চলো 110 টাকা দিয়ে, ওকে, কিন্তু আমি কেনার সময় 50 টাকা দিয়ে দিয়েছি। তাহলে আমার ধার কত? আমার ধার হচ্ছে 60 টাকা। দেখো রেট বের করবো কী করে? ইনস্টলমেন্টের সিম্পল ইন্টারেস্টের অঙ্কে ইনস্টলমেন্টের রেট কী করে বের করব? প্রথম কথা দেখো আমার ধার কত? 60 টাকা। আচ্ছা আমি দিচ্ছি কত? 62 টাকা, যেহেতু ওরা ইন্টারেস্টে খাটছে। তাহলে আমি কত টাকা এক্সট্রা পেমেন্ট করলাম?
2 টাকা, সেটা কার ওপরে? 60-এর ওপরে। আচ্ছা মান্থলি বলেছে, তাহলে মান্থলি হলে কি হবে? অলওয়েজ রেট বাই 12, আবার 100, কারণ এমনি তো রেট বাই 100 হয়, যেহেতু মান্থলি বলেছে তাহলে 12টা আসবে। তাহলে এবার আমাকে অঙ্কটা করতে হবে। তাহলে আর সমান 40%, অপশান নাম্বার সি হচ্ছে রাইট। ভালো করে বোঝো কি করব, এক্সট্রা কি হচ্ছে তার সাথে আমার কত বাকি থাকছে, তারপরে রেটটা কত, যদি মান্থলি বলে 12, যদি কোয়ার্টারলি বলে তাহলে আবার তোমার এখানে 3r/4 হবে, 3r/12 মানে 4 হবে, যদি হাফ ইয়ারলি বলে তাহলে r/2 হবে। এইভাবে আসবে, বোঝা গেছে? যেহেতু মান্থলি সেই জন্য r/12। এবার এটা একটা ইএমআই বলে একটা আসছে, পরে যদি আরও ইএমআই থাকে তাহলে আবার প্লাস হিসাবে আসবে, সেটা নেক্সট অঙ্কে আমরা আসছি। এ সাম অফ ₹12 বড়, তাহলে দেখো আমার কিন্তু বড় বলে দিয়েছে ডাইরেক্ট, ঠিক আছে? আগেরটাতেও কি বলেছিল? আগেরটাতেও কিন্তু আমার বড়ই বলেছিল, আমার ডিউ বলেনি। তাহলে সাম অফ ₹12 ইজ টু বি রিটার্ন ইন 13 ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট। দেখো এখানেও কিন্তু মান্থলি কথাটা বলা আছে, বলছে 12 টাকা আমি ধার করেছি এবং 13 মাস ধরে পেমেন্ট করেছি 1 টাকা করে। তাহলে 13 মাস ধরে যদি 1 টাকা করে আমি পেমেন্ট করি, তো আমি কত টাকা পেমেন্ট করলাম? 13 টাকা। কিন্তু আমি ধার নিয়েছি কত টাকা? 12 টাকা। তাহলে এই এক্সট্রাটা কত? 1 টাকা। তাহলে এই এক্সট্রা মানে 1 সমান কী হবে? প্রথমে আমি কত টাকা আমার ধার থাকছে? 12 টাকা ধার থাকছে। ওকে, তাহলে অলওয়েজ নিচে 100, এখানে আর, এখানে 12, যেহেতু মান্থলি বলেছে, বোঝা গেছে? আচ্ছা তারপরের মাসে কত ধার থাকছে? আমি তো 1 টাকা শোধ করে দিলাম, তারপরের মাসে কত ধার থাকছে? 11 টাকা ধার থাকছে, ইন্টু আর বাই 100 ইন্টু 12। তো এইরকম ডট 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 হয়ে হয়ে আমার কোথায় যাবে? শেষে 1 টাকা পড়ে থাকবে, ইন্টু আর 100/12, মানে 100 ইন্টু 12। তাহলে দেখো এই 1 টাকাটা সমান আমার এই পার্টটা সবেতেই কমন আছে, তাহলে আমি লিখে নিতে পারি r/1200 ইন্টু, কমন গেলে কী হবে? 12 থাকবে, এখানে 11 থাকবে, 10 থাকবে, 9 থাকবে, 8 থাকবে, ডট 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 1 থাকবে। তাহলে এটা তো পরপর ন্যাচারাল নাম্বারের যোগফল। তাহলে এই ন্যাচারাল নাম্বারের যোগফল মানে কত? n ইন্টু n+1/2, বোঝা গেছে? তাহলে আমার আর এর মান কত আসবে? আর এর মান আসবে 1200, উপরে 6 তেরম 78, তাহলে 1200/78। তাহলে যদি আমি 6 দিয়ে কাটি 13, 200/13, তাহলে 200/13 অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেছে? এই জায়গাটায় তোমাকে আগের অঙ্কটা বোঝার চেষ্টা করছিলাম, কত ধার থাকছে। আমার প্রথম মাসে 12 টাকাই ধার আছে, কারণ আমি 12 টাকাই বড় করেছি, সেই হিসাবে আর যেহেতু মান্থলি বলছে নিচে 12, আর আটটা তো পার্সেন্টেজের জন্য নিচে 100 এসছে। তারপর মাসে আমি 1 লাখ টাকা দিয়ে দিয়েছি 1 টাকা, তাহলে আমার ধার 11 টাকা, তারপর মাসে 10 টাকা ধার, তারপর মাসে 9 টাকা ধার, এইভাবে সাজিয়ে আমায় লিখতে হলো, দিয়ে আমার পার্সেন্টেজ বেরিয়ে গেল। বোঝা গেছে? চলো পরের অঙ্কে যাই। ক্রস প্রাইস অফ ওয়াটার হিটার ইজ ₹10,000 টু বাই অন ইনস্টলমেন্ট। তাহলে আমি একটা 10,000 টাকার ওয়াটার হিটার আমি ইনস্টলমেন্টে কিনেছি। দেয়ার ইজ এ ডাউন পেমেন্ট অফ 2,000, তাহলে আমি 2,000 টাকা ডাউন পেমেন্ট করে দিচ্ছি। তাহলে আমার বড় আর কত বাকি আছে? কত ধার? আমার ধার আর 8,000 টাকা। ওকে, ফলোড বাই 3 মান্থলি ইনস্টলমেন্ট। দেখো মান্থলি ইনস্টলমেন্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট। মান্থলি ইনস্টলমেন্ট, রেট অফ সিম্পল ইন্টারেস্ট চার্জ বাই ব্যাঙ্ক 20%, এটা পার অ্যানাম হবে, পার অ্যানাম। ফাইন্ড দ্য মান্থলি ইনস্টলমেন্ট। আচ্ছা আমার 20% পার অ্যানামে ইন্টারেস্ট আছে। ওকে, তাহলে এখানে ভেবে দেখো আগের অঙ্কটা কী বলা ছিল? x+450, ওই অঙ্কটাতে কী বলা ছিল? যে আমার কিন্তু ইয়ারলি বলা ছিল, আমার কিন্তু মান্থলি বলা ছিল না। তাহলে আমরা বড়কে যদি আমি মান্থলিতে বড়কে যদি আমি ডিউতে কনভার্ট করতে চাই মান্থলি বেসিসে, তাহলে কি হবে? এই ইন্টারেস্টটা আমার ইয়ারলি আছে, তাহলে আমার 12 মাসে 20% রেট হয়। আমার কত মাসের ধার? 3 মাসের ধার, তাহলে 3 মাসে কত রেট হবে? 5% রেট হবে। ওকে, তাহলে আমার ওভারঅল যদি এই 8,000 টাকাটা আমি একদম 3 মাসের দিতে যাই, তাহলে আমার ডিউ কত হবে? 8,000 ইন্টু 21/20, 5%।
তাহলে কত টাকা আমার ধার হবে, কত টাকা আমার ডিউ হবে, এই টাকাটা আমার ডিউ হবে। তাহলে ডিউ সমান কতগুলো ইএমআই, আমার ইএমআই 3টে, তাহলে 3E প্লাস রেট কত, রেট কিন্তু 20%। 20% হলে কী হবে, আমার তো মান্থলি, তাহলে মান্থলি মানে নিচে কত আসবে, নিচে আসবে 12। ইএমআই কত, E 2 + 1, কারণ যেহেতু 3 বছর, তাহলে এই 3 মাস, তাহলে আমার 3টাকে নেওয়া যাবে না, তাহলে তারপরে দুটো নিতে হবে, 2 + 1। তাহলে এটা কত হবে, এটা হবে 8400 3E। দেখো এটা কেটে 3 হয়, আজকে পরের লাইনে করছি। তাহলে কত হয়ে গেল, 8400 সমান 3E প্লাস E/20। তাহলে এটা করলে কি হয়, 61E সমান 8400, তাহলে E সমান 8400 × 20/61, 2 দিয়ে গেলে 61/7, হ্যাঁ যাবে 33, তাহলে 7 হলো। দেখো 27 অপশান কি আছে, কনফিউশন আছে এই দুটোতে, তাহলে আরেকটা করতে হবে। দেখো 330 মানে 5 দিয়ে যাবে, তাহলে আমার দেখতে পেয়ে গেলাম 275, এরপর তো এটা ছাড়া আর কোনো অপশানই নেই, তাহলে 2754.10 এটাই আসবে যদি আমি পুরোটা করি। তো কি অঙ্কটা কি, দেখো এখানে বোঝার কি জিনিস, এখানে পুরো ইনস্টলমেন্ট অঙ্কে 2-3টে জিনিসের বোঝার খুব দরকার আছে। প্রথম কথা, যদি ডাইরেক্টলি ডিউ বলে তাহলে ডিউ সমান কতগুলো ইএমআই প্লাস, যদি ইয়ারলি বলে কোনো ঝামেলা নেই, ওই রেটটাই বসিয়ে দেবে, ইন্টু একটা ইএমআই, আর যতগুলো ইএমআই বলবে তা থেকে 1 কম করে তাদের সাম করবে, এটা নর্মাল হলো। যদি ইয়ারলি ইএমআই বলে বাট তোমাকে শুধু যদি বলে দেয় এত টাকা ধার ছিল, তাহলে আমায় ধরে নিতে হবে কটা ইনস্টলমেন্টে আমার কতগুলো ধার হতো, অ্যাকচুয়াল ধার হতো, তো সেটা তোমাকে বের করে নিয়ে ডিউ বসাতে হবে, এটা দ্বিতীয় হলো। আর তারপরেরগুলোর ক্ষেত্রে যেখানে মান্থলি বলবে সেখানে তোমাকে মান্থলি হিসাবে কত কী হবে সেটা বের করে নিতে হবে, যেটা আমি দুটো অঙ্কে বুঝিয়েছি ভালো করে, রেট বের করাতে আর এই অঙ্কটাতে। তোমাদের যদি কোনো সমস্যা থাকে এই ইনস্টলমেন্টের অঙ্কে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, আমি আরও ইনস্টলমেন্টের অঙ্ক নিয়ে আসবো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। ওকে, আর আমি ডেসক্রিপশানে কিছু অঙ্ক দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে প্র্যাকটিস করতে পারো।